নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে মেলা দিন পরে এই রুটটা দেয়া যাইতেছে আর কি বাড়ির দিকে। ভাবলাম আপনারা একটু দেখা যায় এই রুটের সৌন্দর্যটা, গ্রামের সুন্দর দৃশ্য কিছু কিছু দেখানোর চেষ্টা করি আপনারা আস্তে আস্তে। এনে আসলাম আপনারা দেখে যাই কইতাছি বিরামপুর বাজার না, হেলার হসপিটাল সরকারি ডাক্তার তো হেলারে দেওয়াই ধরুন ভালো হইব। এটা কি উদ্দেশ্যে সামনে যাই দেওয়া যাইয়ে পাট কেতাবার মাদ্রাসা করবো? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সুন্দরই হইব, বাতাস আছে। এলিছে জাম্বুরা, এখন কেউ কত সুন্দর জাম্বুরা এরিছে। আস্তে আস্তে বাড়ির দিকে যাইগা। আজকের পরিবেশটা দেখছেন কত সুন্দর। ওই যে দুরা ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হইলো আপনার মল্লিকপুরের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে আর কি। মল্লিকপুর, চন্ডুপুর, হুজুরাবাড়ি এদিকের মানুষ আর কি। এটা বারহাট্টা থানা পড়ছে। তো এই ব্রিজটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে আর কি। আপনারা অনেক সময় অনেকেই কোন যে নদীটার নাম কি, এই নদীটার নাম হলো কংস নদী আর কি। খুব সুন্দর নদীটা চারিদিক দিয়ে। আর এটা হচ্ছে একটা কলা গাছের বাগান আর কি, চারিদিক দিয়ে কলা গাছ লাগাইছে। কত সুন্দর কালা হয়ে রয়েছে শরীরটা, দেখেন কি সুন্দর। এটি আমরা কই গিয়া আপনার কি জানি ড্যাঙ্গাটার কথা কইতাম, খেয়াল আইতাছে না। খুব ভালো লাগে চাষনি মাসনি খাইলে, বাতি দিছে তো। ওই যে দেখুন লেবুর বাগান, কত লেবু হয়ে রয়েছে। আস্তে আস্তে অনেক বাড়ির দিকে যাই। ইসলামপুর জামিয়া মসজিদ, এটা হচ্ছে আপনার ইসলামপুরের যত মানুষ আছে সবার লাগে আর কি। এই মাঝখানে ক্ষেত, এটা আপনার মানুষের দিয়ে আলায় আর কি টাকার বিনিময়ে। আর দুই সাইডে দিয়ে কবরস্থান আর কি। এটা 10 জনের কবরস্থান মসজিদের আন্ডারে আছে। এই জায়গাটা দান করে দিয়েছেন আর কি আমরা গ্রামেরই একজন, উনি খুব প্রভাবশালী ব্যক্তি আর কি। আমরা যেহেতু মনে করেন যে হিন্দু মুসলিম মিলাই আছি, আমরা দেখা গেছে যে মসজিদের সংখ্যা অনেক বেশি। আমরা মন্দির দেখাই মাঝে মাঝে, তো মাঝে মাঝে মসজিদ দেখাইতাম না। মসজিদ মন্দির সবই মিলাই জিলাই দেখানোর চেষ্টা করবো আর কি। যার সামর্থ্য আছে কবরস্থান ফাঁকা করার, হ্যাঁ ফাঁকা করে রাখে আর কি। আর যার সামর্থ্য নাই, এই যে দেখবেন দুইটার পার্থক্যটা দেখবেন, এটা হচ্ছে ফাঁকা, এটা হচ্ছে ফাঁকা, আর এটা হচ্ছে বাঁশের বেড়া দিয়া, চারিদিক দিয়ে কোনো খোঁজখবর নাই। যাই হোক, যার যে সামর্থ্য অনুসারে আর কি। কেউর বাড়ি বিল্ডিং থাকে, কেউর বাড়ি দেয়া চালি দেয়া জল পড়তেছে, পানি পড়তেছে, আছে না এরকম। আর কেউর বাড়ি রাজপ্রসাদ করে দিয়েছে। মানুষের মধ্যেও যেরকম পার্থক্য আছে, কেউ একটু খাটো, কেউ একটু লম্বা, আবার কেউ আছে আপনার খুব সুদর্শন পুরুষ। কলা গাছটা আইলে পড়ে রয়েছে। আমি এখন থেকে চেষ্টা করবাম আপ্রাণ যে আমি নতুনত্ব কিছু দেখানি লেগে। আপনারা আমার পাশে থাকেন, যতটুকু পারি। পুঁইশাক ক্ষেত করছেন আর কি, পুঁইশাক ক্ষেত। তো এই যে এই ফলিটিংটা দিয়েছে কে লেগে জানুন, এন আপনার বীজ পালাইছে আর কি। হয় লাউয়ের বীজ, নাহলে একটা না একটা কিছুর বীজ পালাইছে, যাতে রোদে না লাগে। এই কারণে আপনার ফলিটিং দিয়ে দিয়েছে, বৃষ্টিতে না ভিজে। চারিদিক দিয়ে পাট ক্ষেত, আর এই যে মেন রোড এদিক দিয়ে। এনে আবার একটু ভালো হয়েছে এই যে পুঁইশাকটা। সকাল 8টা 8:30 বাজে জীবিকার তাগিতে আমি আমার দোকানও জায়গা, দোকানদারি শেষ করে 12টার দিক দিয়ে আই। আসছে ধীরে আয়া চেষ্টা করি নতুনত্ব কিছু দেখাইবার। আমার মামি দেখা যায় কাম করতেছে, গরুটা খুব সুন্দর। আল্লাহ রহমত তো বাড়াই হয়েছে। আমার মামু গো দেই না তো, হ্যাঁ আমার মামুর বাইগন গাছ। একটু সবাই একটু দোয়া করবেন, যাতে মামু খুব কষ্ট করে, যাতে একটু বালা ফলন হয় আর কি। এই টাইমটার মধ্যে তো ফলন হইলে মোটামুটি কটা টিয়া পাইব।
এই যে আমার মামু কাম করতেছে। আরে বেটা ক্যালসিয়াম, ডিম খাইবেন, দুধ খাইবেন, শাকসবজি খাইবেন বাসায়, এই তো বেটা আস্তে আস্তে বেটা শরীরে শক্তি হইব। আমার শরীরে বিয়া দিতাম না আপনার লগে বেটা। সমস্যা নাই মামা, আমরা লগে খাওয়ার ঘাটতি, যে পরিমাণ কষ্ট করো এই পরিমাণ খাওয়া তো হয় না বাবা, এই কারণে লগে আমরা শরীর দুর্বল লাগে, ক্যালসিয়াম শর্ট, এটা সেইটা কত কিছু। ভাত খাইতেন গ্যাসের বড়ি, ডম্পিরি ডন ট্যাবলেট, এটি আপাতত আপনি যে পরিশ্রম করুন সারাদিনে 1 কেজি চাউলের ভাত খাওয়ানোর দরকার। এটা তো ঠিক আছে, কিন্তু না খাই তাহলে তো শরীর দুর্বল হয়ে যাবো, পড়ে যাবো। রুচি মামা কি তো হইব, যে তাই খাই আমরা তো একটা সার বীজ দিয়েই তৈরি করে। এটি হচ্ছে গইডা আর কি, এটি বর্ষাকালে আপনি জ্বালানি খুব বালা জ্বলে আর কি। যাই হোক আস্তে আস্তে বাড়ির দিকে যাইগা আসলাম, একটু ইন্ডিয়া ঘুরে নিয়ে গেলাম। আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আমি তো একটু ফান টান খাই বেশি, যদি আমার এই খাওয়া দেখে যদি মনে কেউ কষ্ট হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার পুরানো অভ্যস্ত আর কি। এই যে আমার বাচ্চুর সেরি আয় বস মায়া, আপনি কোন ক্লাসে পড়ুন? 2 এ। হ্যাঁ, আপনি কোন ক্লাসে পড়ুন? বাহ, আমনে শুরু হে বড়, তে 2 জন 2 এ হইলো কি ভাই? আমনে ছাত্রী বালা তাইলে আমার মায়েরা। হ্যাঁ, তো আমার তথ্য করো না আর কি কোলাহন্তের লাগে। যাই হোক আস্তে আস্তে জায়গা, এই রাস্তাটা তো অনেকই চিনুন। এটা আমি তো একদিন কইছিলামই, আমার যে শিক্ষক আছেন প্রাইমারি স্কুলের, ওনার বাড়ি এটা। কি সুন্দর, আস্তে আস্তে বাড়ির দিকে জায়গা। এটি আনছে বলতে এটি মনোর যে কার্বন পাতা আর কি, এটি অনেকে এই কার্বন পাতা খুব পছন্দ করে। এটা কাইলে জিরা দিয়া, হ্যাঁ খাইলে জিরা, এই যে একটু দেখা হচ্ছে গ্যারান করে। গ্যারানটা এটা কিরকম জানি, গ্যারানটা কিরকম? এটা আবার ধনিয়া পাতা দিয়া খাইতে ভাল লাগে আর কি, কাইলে জিরা দেয় এটির মধ্যে বাড়ে আর কি। হ্যাঁ, তো এই লাগাত আছেন আর কি। আর কার্বন পাতা আনছেন আপনার মমিসিং থেকে, শৈলাওয়ালা ধনিয়া পাতা দিয়া কাইলে জিরা দিয়া পরে বাড়া করছে আর কি। অনাপাতত এইদিকে মামু আইছে 2 জন এদিকে। হ্যাঁ, ও ধনিয়া পাতার গুড়াও আনছে। ও গুড়ি দি কইতে দিছ, রোজ লাগে। আচ্ছা, তারা কে লাগি বানাই আইছে, কি সমাচার? হ্যাঁ, কাঁচা আছে তো, মানে আমার 2 মা মিলাইয়া আপনার আমের ভর্তা করবো আজকে। তো রোদ উঠছে বিরাট, তা আমের ভর্তা করবো আর কি। অনেকদিন পরে আমের ভর্তা খাওয়া যায়। কাঁচা আম যে সময় গাছে আছে সেই সময় খাইছিলাম। হ্যাঁ, যে কয়টা লেবু ভর্তা লয়ে গেছে। হ্যাঁ, তাই লেবু ভর্তা কয়টা লই গায় রাঙাদির এনে আছে। তোমরা 2 মা 90 থেকে কাটো, আমি লই গিয়া সীমার লগে লেবু ভর্তা। আমরা অনেক লেবু ভর্তা আনতে যাইতেছি, আমরা রাঙাদিরা বাগানো আর কি। এই সব বনাস এলে যে চুড়ে আইতাছে সীমা, রাস্তাঘাট তো ভাঙ গেলবো। এই যে দেখো না কি চুড়ে যাইতেছে। আমি তো মনে হচ্ছে আপনার রাস্তাঘাট ভাঙ্গিয়ে আইতাছো, ও তো জুড়ে রে। হ্যাঁ হ্যাঁ, না সীমা আয়া করছে অনেক বাগানো, এটা আমরা রাঙাদিরা বাগান আর কি। আসলে আমার সীমারও এরকম একটা স্বপ্ন আছেন যে আমরা বাড়ির সামনে এরকম একটা সুন্দর সাজানো বাগান হইব, যে বাগানে আপনার লেবু, শশা, সব ধরনের ফল ফসারির গাছ থাকবো। হ্যাঁ, এরকম একটা স্বপ্ন দেখছেন সীমাও। কারণ আমরার মতো গরিব যারা আছি তারা রাইতে স্বপ্ন ছাড়া দিনে স্বপ্ন দেখলে কোনো কাম হইতো না। রাত্রেবেলা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখবাম, আর সকালবেলা দেখবাম যে কিছুই নাই। যাই হোক, গোবিন্দ যদি কৃপা করে একদিন হইতেও তো পারে, কোন তো যায় না। মানুষের ভাগ্য ঘুরতে সময় লাগে না বেশিক্ষণ। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যে ভিডিওটা পাবলিশ করছিলাম দন্দার, 7 দিনের ভিতরে কোনো রেসপন্স পাইছি না। হঠাৎ করে বাদল দা, ভগবানের কৃপা, বাদল দা হঠাৎ করে আইছে,
আয়া গোবিন্দ ফাড়াইছে বাদলদারে, বাদলদা কইতেছে যে এই পরিবারটারে এই সহযোগিতাটা করো। দাদা আইছেন দিকে তো এই যে হেরা কিছু হইলো সাহায্য পাইছে। তারপর মানুষে ভগবানে ফাড়াই মানুষের চিল্লা দিয়ে, তারা যদি পাশে না দাঁড়ায় তাহলে কি আর ভগবানের উপরে থেকে আমরার পাশে আমরা যারা ভিডিও দেখে তারা সবাই আছে, আমরার কোনো চিন্তা নাই, ভগবান আছে উপরে, আল্লাহ আছে উপরে, তারা তো বেহি সবাই আমরা সাথে আছে, সাথে না থাকলে কি আর আমরা এই হদন তাক দিতেছি। আর আমরা ছোট চ্যানেলে কি মানুষের সহযোগিতা বাড়ায় দিতেছে, ছোট খাটো চ্যানেলটা অনেক অনেক বড় চ্যানেল আছে কিন্তু কেউ কিন্তু সাহায্য রাত বাড়াইতেছে না। কিন্তু আমরা সাথে ভগবান আছে আর মানুষ আছে, ভগবান আছে, আল্লাহ আছে, হ্যাঁ সব লেবু হতে কয়েকটি বেশি লাগে। চলো লও জায়গা ইন্দা জান যেত না, ও ইন্দা দেয়া যা বেড়া দিয়ালছে তো হিন্দি। ও আচ্ছা তাহলে যাও কা হিন্দি যাও লাগবে। দেখছো সীমা আজকে বাঘ একা ওরা রই দূরছে, খারাপ লাগে, মানে আমরা দুইজনে লেবু পাতা ফাই দিয়া আমরা মানে যাইতেছি আর কি আস্তে আস্তে সীমারে ধরে ধরে লই যাইতেছি। সীমা কইতেছে আজকে আমার শরীরে বেশি ভালো লাগতেছে না, আসলে রোদ বেশি উঠলে তো মনে হয় না, আমরা গ্রামের বাড়িতে না কারেন্ট টারেন্ট হয় না, অত বেশি কষ্টটা হয় বিরাট পরিমাণে। তো যাই হোক যাই সামনে, হ্যাঁ সুন্দর হইতেছে, সুন্দর হইতেছে, আমার মার আম্মাকা খুব সুন্দর হইতেছে। আমাদের পাশে এখন অর্পণ বাবু চলে যাচ্ছে। এ অর্পণ তোর মার কই যে আম বত্তা মা হইতাছে, এটাই তো বালা আমরা ভিডিও সবাই দেখে, এটাই তো আমরা পরম সৌভাগ্য। অনাথ বন্ধু মামার ভাই ভিডিওর মামা আমরা ভিডিও দেখে। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো না আমার বাপটা কি সুন্দর প্লেট লইয়া নিজে নিজে ভাত লইয়া খাইতেছে, কি সুন্দর। কিতা দেখাইতেছো বাবা? হ্যাঁ কি এর বড়া বাবা? ডাইনা তো খাও সুন্দর করে, বামাত বড়ায় না, আমার লক্ষ্মী শোনা বাবা। আমার বাবা বেগটি পুচ্ছা খাইলবো, জিরা দিছে। এই যে আমি চিনি আনলাম, আজকে লুবনীয় আমের ভর্তা হইব আর কি। আমরা পরিবারের সবাই ওখানে দিয়া দিছে আর কি। এই যে এক এক করে বিহি খাইতেছে, আমরা রাঙ্গাদা সবাই আছে, ঈশা, এই যে আমরা খালু সাহেব সবাই আছে একসাথে। সীমার আজকে এটা খুব সুন্দর হয়েছে। ও মা কেমন হয়েছে? পাইন হয়েছে, আমার মার পাইন হয়েছে আর কি। অজিত লাল তো, আরে অজিত লাল কাল কাডল খায়া পরে আমার এক দিদি ভাই কমেন্ট করছে, সুফিয়া বেগম, হেলা কইছে অজিত লাল তো কাডল খায়া 2 নম্বরে ধরছে অজিত লাল রে। অজিত লাল রে 2 নম্বরে, অজিত লাল কালি ফেরটা মুছরাইতেছে যে কালফা, এই কারণে আফা লেখছে কয় অজিত লালের 2 নম্বরে ধরছে। এ অজিত লাল সবাই মিললে খাওয়ার কিন্তু তৃপ্তিটাই আলাদা। আজকে তো রোদ উঠছে বিরাট পরিমাণে, তো লই লাইন আমনে দেয়া লাগছি মা। হেলার ফেট না, হেলার কি ফেটের সমস্যা? ব ব ব খালো ব ব আইন্দা বকা যাও বয়া ফরে যাবে গা, আইন্দা ফরে যাবে গা। আমরা সবাই মিললে আমার তো মুহ একটু দেয়া এই যে বর্তাটা দেখুন কিরম দাও। না এই যে এটা খালি শেষ জাল দিয়ে আলতাছ, তাওয়া দাও মার মাথা তাওয়া দাও একটু। দেলাও মনটা চাইতাছে। আরে নে আরে তোরা দিয়া যদি তাই একটুতে আমরা খাই এমনি পরে বেকলটা তোরা খাই। আর তার তোর দোয়া করিস, আমরা লাগে দোয়া করিস, তোর আত্মাটা খাই শান্তি পাইলি, দেখবে যে আমরাও শান্তি পাই। হ্যাঁ
হ্যাঁ হাজারুল তো মা বাপ সারি আমরা এনো তাহে আমরারই তো দেখে রাখুন লাগবো। হ্যাঁ সীমা হাজারুল মা বাপ সারি আমরা না আমরা তো নিজ মনে রে হাজারুল রে আজারুল যে কাজ করে এটা তো আমরা কাজের চোখে দেই না। আজারুল রে আমরা নিজের সন্তানের মতো দেখি তারে। আজারুল বয়স তো কম। হ্যাঁ ছোট মানুষ এই পেটের দায়িত্ব কাম করতে আইছে করবো কিতা কাম তো করুন লাগবো। যাই হোক আমরা এই আম খাওয়াটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দাদা ভাই দিদি ভাইরা। রাঙাদার গরুরে জুহে ধরছে যুগ কামড়াইতেছে না হেরিয়ে যাচ্ছে। এ কালু কালু রে এ কালু না না অন যায় না হতে পরেই যাও। না 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 হ্যাঁ এটা তো এরকম কিছু না যে করে অমূল্য সম্পদ। জুহে গাইছে জুহে জুহে। হ্যাঁ না এর ভিতরে যুগটা আছে দেখ থাকলে ভালাই দে। আমার মা ইন্দা জিরা বাড়তাছে এই যে চুলাটা নতুন যে নতুনের লাগি তোমার এরকম ধুমা টুমা করে বাবা আজান পড়িয়ে গেছে গা। তখন আপনার আজানটা আইতাছে ঠিক এই সুজা আমরা গাটটা সুজা একটা মসজিদ আছে আর কি এই মসজিদের আজান আইতাছে এইদিকে। আমরা বাড়ির পিছন দিয়েও মসজিদ আছে চারি কিনার দিয়ে ফেসান হইল গিয়া মসজিদে আর কি। আসলে একসাথে যখন আজান দি পড়ে তখন খুব ভালো লাগে। আপনারা হয়তো কইতে পারেন যে আমি হিন্দু না ধর্ম সবার দ্বারাই আপনার সম্মান জানাইতে হইব হিন্দু আর মুসলমান নাই। আপনি যদি আমার ধর্মের সম্মান জানাই না আপনার দ্বারাও আমার সম্মান জানানি একান্ত দরকার। আপনার রক্ত কাটলে একই রক্ত বাড়িব আমার রক্ত কাটলে একই রক্ত বাড়িব। আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না সবার সাথে একসাথে যতদিন বাচ্চা আছি সবার সাথে মিলে থাকতাম চাই। আমার মামা মাল লয়ে আয় বসছে মার খাওয়াইতেছে। বুসিও দাও না না খালি যাও যাও আর কুড়া বুসির দাম বাড়ি আছে তো বুঝি বুসির দাম বাড়ছে না দেও না বুসি দেও এই না পরইলে পরে দাও বুঝছি অনেক দিলে তো কোনো লাভ নাই। তারপরেও তোমার দেওয়ান লাগবো এটা যখন 7-8 মাসের হয়ে যাব তখন তুমি এটা দিলে বুসি বুসি দিও। হ্যাঁ হ্যাঁ এই বেলা দিও হ্যাঁ এই বেলা হ্যাঁ না কইছি গাভীন অবস্থায় থাকতেও গাভীন অবস্থায় যদি তারে পুষ্টি না দেও তো তার বাছুরটা পুষ্টিটা পাইব করতে বাছুরও তো এইতেই হইব সুন্দর করে তারে খাওয়ানি লাগবে না খাওয়াইলে হইতো না। মার আনছে আর কি দূরার থেকে এই বাড়ির থেকে গিয়ে মার আনছে আর কি ভাই বালতি দিয়ে মার আনছে না লাগায় না বাবা। হ্যাঁ খুললা দিছে এই যে মার আনছে দেখো মার আয় পড়ো মার খাওয়াইব গরুরে। আসলে আজকে একটু রানতে কষ্ট হইতেছে আর কি। এই পানি কেমন যেত না এটা এটা ভালাই দিন আমি আপনাদের মোটর সারিয়ে দিতেছি এটা আপনি খাইতারতেন না এটা ভালাই দিন এটা ময়লা জল ট্যাঙ্কির জল তো এটা ময়লা আমি আপনারা বুড়াই দিতেছি। হয় যে 5 দিয়ে জ্বলাইতেছে এটি দিন আপনার এটি খাই আর তৃপ্তি পাইবেন। পয়লা জাল ধরাইছে এটা লাগে একটু ধুমা টুমা লাগতেছে বেশি আর কি। হ্যাঁ আজকে একটু কষ্ট হইতেছে তারা মিলে খাইতেছে অর্ক দেখতেছে খাইতেছে যে ভাত খাইতেছে। হ্যাঁ অর্ক খাতে
এই খাইটার খাওয়ার মজাই কিন্তু আলাদা সীমা না মাটির মধ্যে কাকু আপনি এই চেয়ারটা নিন না 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 নিন আরে খাওয়ার একটা বাবা তৃপ্তি আছে না বইয়া শান্তি মতে খান খান আচ্ছা আপনারা কিতা দেখাইতেছেন বাজি বাজি মাছ মাছ বাজি আর বাইরে কিতা দেখাইতেছেন মাছের ভর্তা মাছের ভর্তা আপনারা আবার এই যে ভাই ফাঙ্গাস মাছের ভর্তা করিয়া খাইন হ্যাঁ এই যে লাঠি মাছের ভর্তা হ্যাঁ ছোট ছোট করিয়া ছোট ছোট করিয়া তুই দিলি হ্যাঁ যে ডিরান বা তুমি ডেলি এডি তুমি রইতে দিয়া কাগজ দিছে হ্যাঁ এটা রইতে শোয়া এলন লাগবো কাটতে আইন না ছোট ছোট তুই দিলে ভালো হইব সীমা বেশি ডেলি বিয়ালে ওটি ওটি বাবা হ্যাঁ দুগা দুগা করে আনলে হাগলে আইছে হ্যাঁ কেন বাইনি লুকাই করছে এই ভরবে 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 আস্তে আস্তে আচ্ছা আমরা রান্নাটা একটু বেদালি লাগিয়েছে নয়া ছোলা তো বেল লাগিয়েছে তরকারি হয়ে গেছে মানে আস্তে আস্তে নামাই এলবো আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আমার 2 মা একসাথে বইয়া পড়লো খাইতো আজকে প্রায় দীর্ঘ 3-4 মাস পরে আমার 2 মা একসাথে হইলো আর কি 2 মা খাইতো বইলো এদিকে আমার আরেক মাও আছে এই যে আমার ছোট মা বাহ আমার মা খাইলতাছে 2 মা একসাথে খাইতেছে কত তৃপ্তি লাগতেছে আসলে মেলা দিন পরে আইছে তো মনে করুন আইলে আমরা বাড়ি ঘরটা একটা অন্যরকম লাগে এমনি তো হাতাশে বাড়ির মধ্যে তাই আসলে মা আইলে বাড়িটা বড় বড় লাগে মারও একটা আলাপ সালাপের বড় হয় 2 মা একসাথে মনে করুন যে সময়টা কইদা কাটটা জায়গা টেরো হওয়া যায় না আশীর্বাদ করুন যে আমার 2 মাল লাগিয়া ও দোয়া করুন যে যতদিন বাচ্চা আছে আতেরতে যাতে ভগবান সুস্থ রাখে আর কি ভালো রাখে সবসময় উপরের মালিক যাতে ভালো রাখে সীমা আজকে ফুগা মাছের তরকারি রাঁধছেন সকালে আর ওই যে মুসুরির ডাইল আছে আজকে তো গরু আনাজপাতি নাই এই কারণে আপনার খালি সুরসুরি করছে 2 মাছের সম্পূর্ণ ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর দয়া করে যদি চ্যানেলে নতুন দর্শক হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর অনেকেই আছেন আমার জিজ্ঞাসা করেন যে আমার যে নাম্বারটা আছে এটা কি হোয়াটসঅ্যাপ কিনা হ্যাঁ আমি যে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিই এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন